পৃথিবীতে যতগুলি শক্তিশালী রাষ্ট্র রয়েছে তার মধ্যে একটি ধারণা রয়েছে। সেই ধারণাটি হচ্ছে প্রত্যেকটি শক্তিশালীর একটি ইতিহাস রয়েছে। এই ইতিহাসটি কি? এই ইতিহাসটা হচ্ছে একটি অগ্রাসী নীতি। এই অগ্রাসী নীতি কাদের মধ্যে দেখা যায়? মূলত এটা হতে পারে চায়না, রাশিয়া, আমেরিকা, ইরান, ইজিপ্ট, পৃথিবীতে বিভিন্ন দেশ। কেন এদের অগ্রাসী নীতি রয়েছে? এই দেশের প্রত্যেকটি জনগণই চায় এই নীতিটি। আসলে সে মনে করে এটাই আসলে আমাদের গৌরব। আসলে এখানে একটি ভ্রান্ত ধারণা রয়েছে। যেমন ভারতের একটি ধারণা রয়েছে, আমরা চাই অখণ্ড ভারত। আমাকে সেই অখণ্ড ভারত ফিরে পেতে হবে। সেখানে থাকবে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, মায়ানমার, বিভিন্ন দেশ একসঙ্গে যুক্ত হয়ে একটি রাষ্ট্র গঠন করবে, সেটা হবে অখণ্ড ভারত। এটা হচ্ছে আমাদের নীতি। এরপরে আসে চায়না। চায়নার একটা নীতি রয়েছে, সেটা হচ্ছে তারা তাইওয়ান, তিব্বত এবং ভারতের অরুণাচল প্রদেশ দখল করে তারা তাদের সেই পুরানো যুগের চায়না, একটা অখণ্ড চায়না তৈরি করবে, যেখান থেকে তারা পুরো পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করবে। এটা হচ্ছে চাইনিজদের নীতি। রাশিয়ার অগ্রাসী নীতি হচ্ছে, তারা যে সোভিয়েত ইউনিয়ন ছিল সেখানে বিভিন্ন 15 থেকে 16টা দেশ সোভিয়েত ইউনিয়ন ভেঙে খণ্ড খণ্ড হয়ে গিয়েছে তাদের রাষ্ট্র। সেই রাশিয়াও চায় তারা কাজাকস্তান থেকে শুরু করে ইউক্রেন, বিভিন্ন রাষ্ট্র তাদের দখলে আবার ফিরে আসবে এবং তারা পৃথিবীতে আবার বুক ফুলিয়ে তারা পৃথিবীকে শাসন করবে। আমেরিকার দিকে তাকালে আমেরিকার যে নীতিটি রয়েছে, সেটা সেই আমেরিকা এখন সারা পৃথিবীতে তারা রাজত্ব করে বেড়াচ্ছে, তাদের বলার আর কিছু নেই। ইরান ভাবছে আমরা সেই পুরাতন যুগে পারস্য ফিরে যাব। পারস্য গিয়ে আমরা যেমন পৃথিবীতে রাজত্ব করতাম, আমাদের বিভিন্ন টেকনোলজি, বুদ্ধিমত্তা, আমাদের ক্ষমতার গৌরব ছিল, সেই গৌরব ইরানিরা আবার ফিরে পেতে চায়। সেটা এই পারস্যের মতো। রোমানরা চায় আমরা সেই রোমানদের যে ক্ষমতাটা ছিল রোম, সেটা আবার ফিরে পেতে চায়। ইতালিতে যে রোমটি রয়েছে একটি আলাদা রাষ্ট্র হিসেবে, সেই রোমানরা এটা চায়, তারা সেই পুরনো গৌরব ফিরে পেতে চায়, তাদের সেই ক্ষমতা নিয়ে আসতে চায়। ইজিপ্ট, এখন বর্তমানে মিশররা চায় ইজিপ্টের যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতার মতো আধুনিক হতে, তারা পৃথিবীতে আবার রাজত্ব করতে চায়। মালি, যে আফ্রিকার একটি ছোট দেশ মালি, তাদের একটি ইতিহাস রয়েছে। সেই মালি, তারা পৃথিবীতে স্বর্ণ ছড়িয়ে বেরিয়েছে, সেই স্বর্ণ আবার পৃথিবীতে ছড়াতে চায়, তাদের ক্ষমতা আবার পৃথিবীতে জাগ্রত করতে চায়। প্রত্যেকটি রাষ্ট্রের একটি খারাপ দিক রয়েছে, সেটা হচ্ছে এই দেশ, আমার দেশ ভারত অন্য দেশের উপর প্রভাব বিস্তার করুক, সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াক, এটা আমি চাই, আমি ভারতের জনগণ হিসেবে। তবে প্রত্যেকটা রাষ্ট্রই একই নিয়মে চলছে, তাদের জনগণ এটাই চাই। আর এখানেই হচ্ছে একটি ভুল ধারণা। আসলে আমরা এই বর্তমান আধুনিক যুগে এসেও আমরা যে আগ্রাসী নীতি, এই আগ্রাসী নীতি না বন্ধ করতে পারলে আমরা ইনসাফ কায়েম করতে পারবো না। প্রত্যেকটা মানুষ, ধনী গরিব থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জন্য একটা ইনসাফ কায়েম হবে, সেটা আমরা কখনোই করতে পারবো না যদি আমরা নিজেরা সঠিক পর্যায়ে না থাকি। আমাদের নীতি নিজেদের জন্য ঠিক মনে করছি, অন্যদেরকে আমরা আগ্রাসী বলছি, এটা তো ভুল। আমি নিজে অন্যের উপরে নিজের দোষ চাপিয়ে দিচ্ছি, তখন কোনো সমস্যা নেই। অন্যরা যখন আমার উপরে দোষ চাপিয়ে দিচ্ছে, সেটাকে আমরা আগ্রাসী নীতি বলছি, এটা কখনো চলবে না। বর্তমানে আমাদের নিয়মটি হচ্ছে, আমরা ইনসাফ কায়েম করতে গেলে বর্তমানে যেটা আমাদের রয়েছে সেটা থেকে সুষ্ঠু বিচার করে প্রত্যেকটা মানুষের জন্য একই নিয়ম, একই নীতিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। মানুষকে সবসময় সুস্থ বিচার করতে হবে, সকল মানুষকে একই চোখে দেখতে হবে, সেটা জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে। না হলে কখনো আমরা একটা রাষ্ট্র হিসেবে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো না, আমাদের সম্মানকে সেই লেভেলে নিয়ে যেতে পারবো না। আমরা যদি প্রাচীন ইতিহাসে ফিরে যাই, সেটা রোমান হোক, পারস্য হোক বা তুরস্কর একটি সমস্যা রয়েছে, তারা আবার সেই উসমানীয় সাম্রাজ্যে ফিরে যেতে চায়, যেখানে তারা একটা পরাশক্তি ছিল, সেই পরাশক্তিতে তারা ফিরে যেতে চায়। সেটা এখন সম্ভব নয়। পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রই সেই পুরাতন যুগে ফিরে যেতে চাচ্ছে, কিন্তু এটা সম্ভব নয়। এটা তখনই সম্ভব হয়েছিল সারা পৃথিবীতে। এই ভারত এক সময় ইনসাফ দিয়েছিল মানুষকে, সেই জন্যই ভারত একটা পরাশক্তিতে তৈরি হয়েছিল। উসমানীয়র এক সময় সাধারণ জনগণ থেকে প্রত্যেকটা মানুষের ইনসাফ দিয়েছিল, সেই জন্যই তারা পরাশক্তি হয়েছিল। মালি একটা প্রভাবশালী, তারা সবসময় ন্যায়ের কথা বলেছিল, সেই জন্যই তারা অর্থনীতির অনেক মজবুত হয়েছিল। এমন যদি দেখা যায়, প্রত্যেকটা পরাশক্তি, শক্তিশালী ক্ষমতাসীন রাষ্ট্রই মানুষের
উপকারের জন্য কাজে এসেছিল, তারা পৃথিবীতে সবসময় ইনসাফ দিয়েছিল। কিন্তু আমরা যারা পরাশক্তি হতে চাচ্ছি তারা সবসময় জাত ধর্ম বর্ণ এই নিয়ে মতভেদ করছে। তাহলে তারা কিভাবে ইনসাফ দেবে, তারা কিভাবে পরাশক্তি হতে পারে? এই পরাশক্তি হতে গেলে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। সেটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, প্রত্যেকটা মানুষের মধ্যে একটি আন্তরিকতা আছে। সেই আন্তরিকতা মানসিকভাবে দিক বিবেচনা করে আমাদের এগিয়ে যেতে হবে, না হলে কখনো আমরা ইনসাফ কায়েম করতে পারবো না। আমাদের রাষ্ট্রকে পৃথিবীর সেরা পর্যায়ে নিয়ে যেতে পারবো না, আমরা পৃথিবীকে রুল করতে পারবো না আমরা যদি ইনসাফ না দিতে পারি। আমাদের পেছন থেকে মানুষ কখনোই দাঁড়িয়ে থাকবে না, তারা আস্তে আস্তে সরে যাবে। এই বলছি, এটার মাধ্যমেই আমরা ইনসাফ যদি কায়েম করতে পারি তাহলে আমাদের দেশকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবো, তার আগে নয়।